ভয়ঙ্কর এক জঙ্গলের মাঝে মাটি থেকে প্রায় ৩০ মিটার উঁচুতে একটি বিশাল গাছের মাথায় আমি তৈরি করতে যাচ্ছি আমার স্বপ্নের এক অস্থায়ী আস্তানা বা ট্রি হাউস। পাহাড়ের মধ্য দিয়ে হেঁটে চলার সময় আমার লক্ষ্য ছিল এমন একটি গাছ খুঁজে বের করা যা বেশ মজবুত এবং এই প্রজেক্টের জন্য উপযুক্ত হবে। অবশেষে লুবুক ইলালাংয়ের সবুজে ঘেরা পাহাড়ের মাঝে আমি এই বিশাল গাছটি খুঁজে পাই, যার চূড়ায় এই ঘরটি স্থাপন করার পরিকল্পনা করি। গাছটির নিচে দাঁড়িয়ে ওপরে তাকাতেই বোঝা যায় উচ্চতার তীব্রতা কতটা। চারপাশের জঙ্গল এবং ডালপালা কিছুটা পরিষ্কার করে কাজ শুরু করার প্রস্তুতি নিই। এ সময় কাছাকাছি একটি ডালে একটি বুনো বানরকেও শান্ত হয়ে বসে থাকতে দেখা যায়। যেহেতু ওপরে ওঠার কোনো স্থায়ী মাধ্যম নেই, তাই আমি বনের কিছু ছোট ডাল কেটে নিয়ে সেগুলোকে নির্দিষ্ট মাপে চেরা শুরু করি। কুড়াল ও পেরেক ব্যবহার করে গাছের কাণ্ডে এক এক করে এই ধাপগুলো শক্ত করে আটকে মইয়ের মতো সিঁড়ি তৈরি করি এবং সাবধানে উপরে উঠতে থাকি। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের বেগও বাড়তে থাকে, তাই সুরক্ষার জন্য শরীরে দড়ি বেঁধে নেওয়া অত্যন্ত জরুরি ছিল। প্রথম বড় ডালের কাছাকাছি পৌঁছে চারপাশের মনোরম দৃশ্য মন জয় করে নেয়। তবে প্ল্যাটফর্ম তৈরির জন্য উপযুক্ত কাঠের প্রয়োজন ছিল। নিচে নেমে লম্বা কিছু কাঠ প্রস্তুত করে ওপরে তোলার সুবিধার্থে একটি পুলি বা কপিকল ব্যবস্থা সেট আপ করি। এর সাহায্যে ভারী কাঠগুলো একে একে ওপরে টেনে নিয়ে মেঝের মূল ফ্রেম বা ভিত্তি স্থাপন করতে শুরু করি। কিন্তু প্রকৃতি সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না। প্ল্যাটফর্মের কাজ চলার মাঝেই হঠাৎ মেঘ ঘনিয়ে আসে এবং প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। ভেজা কাঠগুলো পিচ্ছিল হয়ে যাওয়ায় কাজ করা বিপজ্জনক হয়ে উঠছিল। তবুও মেঝের মূল খুঁটিগুলো শক্ত করার জন্য বৃষ্টির মধ্যেই কিছুটা কাজ চালিয়ে যাই। অবশেষে পরিস্থিতির অবনতি হওয়ায় সাবধানে নিচে নেমে আসি এবং মাটিতে লাঠি ও ত্রিপল দিয়ে দ্রুত একটি অস্থায়ী তাঁবু বানিয়ে বৃষ্টি কমার অপেক্ষা করি। বৃষ্টি থামার পর বনের সতেজ আবহাওয়া ফিরে আসে এবং আমি আবার ওপরে ওঠার প্রস্তুতি নিই। এবার মেঝের মূল অংশ বা চেরা কাঠের প্যানেলগুলো ওপরে তোলার পালা। কাঠগুলো মেঝের ফ্রেমের ওপর একে একে বিছিয়ে দিয়ে প্ল্যাটফর্মের কাজ প্রায় গুছিয়ে আনি। এই প্ল্যাটফর্মে শুয়ে একটু বিশ্রাম নেওয়ার সময় দুপুরের মিষ্টি রোদ আর কুয়াশাচ্ছন্ন পাহাড়ের দৃশ্য ক্লান্তি দূর করে দেয়। এরপর ওপরে ওঠার পথ হিসেবে কাঠের কবজা দিয়ে একটি ট্র্যাপডোর বা গোপন দরজা তৈরি করি। মেঝের কাজ শেষ হওয়ার পর ঘরের দেয়াল এবং ছাদ তৈরির পরিকল্পনা করি। প্ল্যাটফর্মের উপর কাঠ দিয়ে একটি ত্রিভুজাকৃতির ফ্রেম বা এ ফ্রেম নির্মাণ শুরু করি। ঘরটিকে ঝড় বৃষ্টি থেকে সুরক্ষিত এবং একই সাথে চারপাশের দৃশ্য দেখার উপযোগী করতে আমি স্বচ্ছ প্লাস্টিকের শীট ব্যবহার করি। ফ্রেমের চারপাশে প্লাস্টিক ভালো করে জড়িয়ে স্ট্যাপলার দিয়ে আটকে দিই, যাতে ঝড়ের সময়ও ভেতরের শুষ্কতা বজায় থাকে। কাজ শেষ করার আগেই আবারও আকাশ ভেঙে বৃষ্টি নামলো। তবে এবার আমি আশ্বস্ত ছিলাম, কারণ প্লাস্টিকের আস্তরণটি আমাকে ভেজা থেকে রক্ষা করছিল। এই ভেজা আবহাওয়ার মধ্যেই প্লাস্টিকের একটি মজবুত দরজা বানিয়ে ফ্রেমের সাথে যুক্ত করি। অবশেষে আমার এই উঁচুতে থাকা ছোট্ট ঘরটি ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠে। ঝড়ের কবলে গাছটি সামান্য দুললেও ভেতরের পরিবেশ ছিল সম্পূর্ণ নিরাপদ ও আরামদায়ক। সন্ধ্যার অন্ধকার নেমে এলে চারপাশ নীরব হয়ে যায়। আমি লণ্ঠনে তেল ভরে সেটি জ্বালিয়ে নিই এবং ঘরটি আলোয় আলোকিত হয়ে ওঠে। ভেজা কাপড় বদলে হালকা গরম পানি পান করে শরীর সতেজ করি। এরপর পোর্টেবল গ্যাসের চুলা জ্বালিয়ে রাতের খাবার তৈরির প্রস্তুতি শুরু করি। ফ্রাই প্যানে তেল গরম করে তাজা মাছ এবং তেম্পের টুকরো করে ভেজে নিই, আর সাথে তৈরি করি টমেটো ও মরিচের একটি সুস্বাদু সাম্বাল বা চাটনি। সবশেষে বুনো ঢেকি শাক, পেঁয়াজ ও সয়া সস দিয়ে সেদ্ধ করে নিই। থালায় গরম ভাত, সাম্বাল মাখানো ভাজা মাছ, তেম্পে এবং সেদ্ধ শাক সাজিয়ে নিয়ে রাতের খাবার খেতে বসি। সারাদিনের খাটুনির পর এত উঁচুতে বসে প্রকৃতির মেঘ বৃষ্টির শব্দ শুনতে শুনতে এই সাধারণ খাবার খাওয়ার শান্তি অন্যরকম। খাওয়া শেষ করে এক মগ গরম চা পান করি এবং তোশক বিছিয়ে লণ্ঠন নিভিয়ে শান্তির ঘুমে তলিয়ে যাই। পরদিন সকালে বনের নানা পাখির শব্দ আর পাহাড়ের কোল বেয়ে নেমে আসা কুয়াশার মিষ্টি আবহে ঘুম ভাঙে। দরজা খুলতেই চোখে পড়ে এক মনোরম সূর্যোদয়ের দৃশ্য, যা সারাদিনের নতুন কাজের শক্তি যোগায়। সকালের নাস্তায় চটজলদি কিছু নুডলস রান্না করে নিই। উঁচুতে বসে গরম নুডলস খেতে খেতে শান্ত প্রকৃতির এই সকাল উপভোগ করার মধ্য দিয়েই আজকের এই যাত্রা শেষ করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন অ্যাডভেঞ্চারে।